হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে বেশি ভালো নাই। আমার বেশ শারীরিক অসুস্থতা নিয়ে আজকের ভিডিওটা করা। দীর্ঘদিন জ্বরে ভোগার পর লিভার প্রবলেমে আছি, খুব সমস্যা। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আজকে আরেকটা ভালো দিন আমার জন্য। আজকে আমার 24তম বিবাহ বার্ষিকী, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাই, দোয়ার দরখাস্ত রইল সবার কাছে। আজকে আমি একটি খুব ভালো আপনাদের জন্য বেশ ভালো নিউজ নিয়ে আসলাম, যেটা অনেকের খুশির বিষয় হবে জেনে। সেটা হচ্ছে কানাডা এখন ভিসা দেওয়া শুরু করছে। যেমন মাঝখানে ভিসা দিচ্ছিল না, তো এখন সেই অবস্থা নাই। এখন ভিসা মোটামুটি দিচ্ছে, স্টুডেন্ট ভিজিট দুইটাই দিতেছে। তো স্টুডেন্ট ভিসায় আমি যেটা আপনাদের কাছে নিয়ে এসেছি, স্টুডেন্ট ভিসায় যে জটিলতা ছিল, আইএলটিএস এর জটিলতা, একাডেমিক রেজাল্টের জটিলতা, সেইগুলো আজকের ভিডিওতে আর থাকছে না। একজন এসএসসি পাস ক্যান্ডিডেটও কানাডায় যেতে পারবে, এবং সেটা বয়স 18 থেকে 45 বছর পর্যন্ত। অর্থাৎ তার ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পাস করার পরে 10-15 বছর গ্যাপ থাকলেও কোনো সমস্যা নেই, এবং আইএলটিএস প্রয়োজন নেই। টিউশন ফি ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে, যার ফলে এখানে কোনো ঝক্কি ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই, টিউশন ফি আপনাকে আগে পাঠাতে হচ্ছে না। ভিসা কনফার্ম হলে দেন টিউশন ফি পাঠাতে হবে অ্যাপ্রুভ হওয়ার পরে। আর হচ্ছে আইএলটিএস লাগতেছে না, গ্যাপ অ্যাকসেপ্টেবল। তো সেইগুলো অনেকের জন্য খুব সহজ হয়। আর হচ্ছে, যেহেতু টিউশন ফি খুব কম, $2000 অনলি, 2000 কানাডিয়ান ডলারে আসে কত, 1,60,65,000 টাকা অনলি। আর ব্যাংক স্টেটমেন্ট খুবই কম, ওই 10-12 লাখ টাকা দেখালে হবে। এই মানে খুবই সহজ প্রক্রিয়া। তো এইগুলো, এই যে ট্রেড কোর্স বা স্কিল্ড কোর্স গুলা, এই স্কিল্ড কোর্স গুলার সেশন ওরকম একাডেমিক মেইন সেশনের মতো না। এটা অলওয়েজ সেশন আছে, প্রতি 1 মাস পর পর সেশন, মানে 2 মাস গ্যাপ দিয়ে। জানুয়ারিতে থাকলে জানুয়ারিতে অ্যাডমিশন, আবার মার্চে অ্যাডমিশন। আচ্ছা, মার্চ এপ্রিল আবার মেতে অ্যাডমিশন, জুন বাদ দিয়ে আবার জুলাইতে অ্যাডমিশন। 2 মাস পর পর অ্যাডমিশন নেওয়া যায়, বা সেশন আছে অ্যাডমিশন নেওয়ার জন্য। সেখানে একটা সুবিধা আছে, সারা বছরই অ্যাডমিশনের সুযোগ আছে। এখানে কোনো নির্দিষ্ট দিনক্ষণ সময় নাই যে এই সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। 2 মাস তো অ্যাডমিশন। এখানে আরেকটা বিষয় হলো কি, আমি যে কলেজগুলোতে কাজ করছি বা যে কলেজের এজেন্ট, আমি অ্যাকচুয়ালি রেজিস্টার এজেন্ট। একটা হচ্ছে মিলহুড ইন্টারন্যাশনাল স্কুল, আর একটা হচ্ছে বিকন হাউস, দুইটাই ওন্টারিওতে। তো এইখানে একদিনের মধ্যে অফার লেটার পাওয়া যায়, উইদিন 1 ডে। অর্থাৎ যদি আমি 1 ডেতে অ্যাপ্লাই করি, যদি তারপরেও অফার লেটারটা আপনি ধরে রাখেন আপনারা যে একদিন পরে পাওয়া যাবে, দিনে দিনে না বলি। অর্থাৎ আজকে করলে আগামীকাল পাবো কন্ডিশনাল অফার লেটারটা। আচ্ছা, তো কন্ডিশনাল অফার লেটার দিয়ে আমি ভিসা অ্যাপ্লাই করতে পারতেছি। তো ভিসা অ্যাপ্লাই করলে, ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে, দেন আমি যখন আমাকে টাকা পাঠাতে হবে, অর্থাৎ $2,000 পাঠানোর পরে 1 সপ্তাহের মধ্যে ওরা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিবে, এবং সেটা তখন এম্বাসিতে রিসাবমিট করলে হবে। এটা একটা প্রক্রিয়া। আর কেউ যদি আগে পাঠিয়ে দিতে চায়, সেটা বেটার, সেটাও পারে, আগে পাঠিয়ে দিতেও পারে। সেইখানে কোনো আগে পাঠিয়ে দিলে ভালো। আর হচ্ছে যে, কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন কিনা, কাজের অভিজ্ঞতার প্রয়োজন নাই। কাজ ওখানে গিয়ে করবে, যেদিন যাবে তার পর দিন থেকে ক্লাস শুরু হবে। যদি কার এক্সপিরিয়েন্স থাকে বা বাংলাদেশে কোনো কাজ শিখে যেতে চায়, সেটা সে পারবে। এইখানে যে কাজগুলো আছে, বিভিন্ন যে কোর্সগুলো করায়, সেটা হচ্ছে বিভিন্ন স্কিল ট্রেড। যেমন ইএসএল কোর্সে ভর্তি হওয়া যায়, ইএসএল অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এই ইএসএল এ কেউ ভর্তি হতে পারে।
আবার ইউনিভার্সিটি প্রিপারেশন প্রোগ্রাম ইউপিপি, এটাই ভর্তি হতে পারে। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড, কনস্ট্রাকশন ট্রেডার্স, কনস্ট্রাকশন জব কানাডায় খুব স্যালারি, $30 থেকে $40 পার আওয়ার কনস্ট্রাকশন স্কিল লেবারদের। তো যারা কনস্ট্রাকশনে কাজ করতে চায় তারা এই কোর্সে গিয়ে ওখানে কাজ করতে পারবে। আরেকটা সুযোগ হলো এখানে মাত্র সপ্তাহে 2 ঘন্টা ক্লাস করলে হয়। তার মানে যারা কাজ করতে যাবে অ্যাকচুয়ালি কানাডায় কাজ করতে চায়, তাদের মেইন এম অ্যাকচুয়ালি কাজ করা, তারা এই কোর্সে যাইতে পারে। এটা খুব ভালো জিনিস অ্যাকচুয়ালি। ভিসা হয়ে গেলে তো খুব গুটি লাল, মানে কাজ করতে পারবে, খুব হরদম কাজ করতে পারবে, পয়সাও ইনকাম করতে পারবে। এবং এই সার্টিফিকেটটা আবার পাইলে তখন কানাডাতে তাদের জব পেতে মানে জব পেয়েই যাবে, পেতে সুবিধা না, পেয়েই যাবে। কারণ এই কনস্ট্রাকশন লেবারের স্কিল্ড ওয়ার্কার কানাডায় তো কম যায়, নর্মাল লোক গিয়েই কনস্ট্রাকশনের কাজ করে। তো যারা কানাডার একটা ডিগ্রি থাকবে তাদের কাজ পেতে মানে খুব সুবিধা, তাদের কাজ পেতে কোনো বেগ পেতে হবে না, এবং তারা স্যালারিও ভালো পাবে। এই একটা জিনিস, খুব ভালো জিনিস অ্যাকচুয়ালি। যাদের রেজাল্ট ভালো না, গ্যাপ আছে, আইএস নাই, পয়সা কড়ি কম, তারা এভাবে ট্রাই করতে পারেন। খুব সহজ প্রক্রিয়া, সব দিক থেকেই সহজ। ব্যাংক স্টেটমেন্ট লাগে খুবই কম, আইএস লাগে না, এডুকেশন গ্যাপ থাকলে সমস্যা নাই, ক্লাস খুবই কম, সপ্তাহে 2 ঘন্টা অনলি। তার মানে সপ্তাহে একদিন যে কোনো সময় 2 ঘন্টা ক্লাস করলেই চলবে, আর বাকি সারা সপ্তাহে তারা কাজ করতে পারবে, কাজ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড টেকনিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেডস। টেকনিক্যাল এর বিষয়ে কোর্স আছে, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড অটোমোটিভ পাওয়ার ট্রেডার্স। নাম্বার 6, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং 1 বছর ডিপ্লোমা করতে পারবে, এটা খুব ভালো জিনিস। এটা আমি সিঙ্গাপুরও দেখে এসেছি, যারা করছে, একটা বাংলাদেশি ছেলে এসেছিল আমার কাছে। তো এই সিভিল ইঞ্জিনিয়ার সে 1 বছরের ডিপ্লোমা করছে সিঙ্গাপুর থেকে ডিপ্লোমা করছে, আমার সাথে মিট করতে এসেছিল, সে অস্ট্রেলিয়া বা কানাডায় যাওয়ার জন্য। তো সে যে 1 বছরের ডিপ্লোমা করছে সিঙ্গাপুরে, ওই ডিপ্লোমা পড়াকালীন সময়ই ওই কলেজ কর্তৃপক্ষই তাকে ঠিকাদারি কাজ দিচ্ছে, অর্থাৎ পার্ট টাইম, সরি মানে যাকে বলে সাব কন্ট্রাক্ট কাজ। তো সে এখন সাব কন্ট্রাক্টের কাজ করে, মাসে $8,000-10,000 ইনকাম করে। $8,000-10,000 মানে 8-10 লাখ টাকা। তো কানাডাতেও এরকম যারা এই কাজগুলো, এই ডিপ্লোমা গুলো করবে, তারাও হয়তো 1 বছর কাজ করার পরে এরকম সাব কন্ট্রাক্টে বিভিন্ন ঠিকাদারি করতে পারবে। ঠিকাদারিতে খুব পয়সা বিদেশে, যে কোনো ঠিকাদারি, সে স্যানিটারি ঠিকাদারি হোক, ইলেকট্রিকের ঠিকাদারি হোক, গ্লাসের ঠিকাদারি হোক, এনি সাইড বিল্ডিং কনস্ট্রাকশন, এতে খুব পয়সা, খুব পয়সা। মাসে $50,000 অনেক লোক ইনকাম করে, আমি নিজে দেখে আসছি সিঙ্গাপুরে $50,000 বাংলাদেশ লোকে, কানাডায় আরো বেশি। তারপর নাম্বার 7 হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে পারে। এই প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিলস আপগ্রেড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড স্কিলস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করলে ভালো কাজ পাওয়া যায়। এখানে যারা বাংলাদেশে টুকটাক কম্পিউটার কাজটা জানে তারা এই কোর্সে যেতে পারেন। ওইখানে গিয়ে কোর্স করলে কাজে যদি কেউ ভালো দক্ষতা থাকে, সে খুব ভালো জব পায়, ভালো জব পায় এবং ভালো স্যালারিও পায়, এবং তার পিআর পাইতে খুব সুবিধা হয়, কারণ আইটির খুব ডিমান্ড ওইখানে কানাডাতে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিলস আপগ্রেড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপ্লোমা করা যায়। প্রফেশনাল ডেভেলপমেন্ট ফান্ডামেন্টালস অ্যান্ড স্কিলস আপগ্রেড কানাডিয়ান নার্সিং এ যারা করতে পারে ডিপ্লোমা, নার্সিং এর জব তো সবচেয়ে ভালো এবং সবচেয়ে স্যালারি বেশি, নার্সিং ডিপ্লোমা করলে খুবই ভালো, খুবই ভালো। প্রফেশনাল ডেভেলপমেন্ট ফান্ডামেন্টালস অ্যান্ড স্কিলস
upgrade healthcare aid, professional development skills upgrade digital literacy and cyber security. এটাও খুব ভালো সাবজেক্ট। Professional development and skills upgrade web and IT. Training and professional development skills upgrade Nancy caregiving অর্থাৎ বৃদ্ধ লোকদের দেখাশোনা করা। ন্যান্সি মানে তো যাকে বলে আমাদের দেশে ধাত্রী, ন্যান্সি অর্থাৎ যারা বাসায় কাজ 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 করে, হেল্প করে যারা। প্রফেশনাল ডেভেলপমেন্ট ফান্ডামেন্টালস অ্যান্ড স্কিলস আপগ্রেড বিজনেস ডিপ্লোমা। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড হসপিটালিটি। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং। এটা খুব ভালো, অডিটিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা ডিপ্লোমা করলে খুব ভালো চাকরি পাওয়া যায় এবং পরবর্তীতে অনেকে কনসালটেন্সি ফার্মও দিতে পারে। প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিলস আপগ্রেড সাপ্লাই চেইন অ্যান্ড রিটেইল বিজনেস বিষয়। প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিলস আপগ্রেড হিউম্যান রিসোর্স। প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিল আপগ্রেড মার্কেটিং সেলস। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড টেকনিক অ্যাসিস্ট্যান্স প্রিপারেশন। প্রফেশনাল ডেভেলপমেন্ট ফান্ডামেন্টালস অ্যান্ড স্কিলস আপগ্রেড কুলিনারি আর্টস মানে হোটেল ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা করা যায় এবং জব পাওয়া যায়, সুবিধা হয়। তারপর RED সিল প্রিপারেশন প্রোগ্রাম। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস আপগ্রেড বিউটিশিয়ান অ্যান্ড হেয়ার ড্রেসার। যারা বিউটিশিয়ানে কাজ করতে চায় তাতে খুব ভালো স্যালারি পাওয়া যায়। এবং হেয়ার ড্রেসার, এখানে বিভিন্ন বিউটিশিয়ান সেন্টারে, পার্লারে কাজ করতে পারে, ছেলে মেয়ে উভয়। তাতে খুব ভালো স্যালারি, পরে নিজের দোকানও দিতে পারে এবং যেটা খুব ভালো বিজনেস সারা ওয়ার্ল্ডেই। তো এই কোর্সগুলাই, যে কোর্সগুলো আমি বললাম, এখানে আমি বোধহয় 22-23টা কোর্সের কথা বলছি। এখানে যার যেটা পছন্দ হয় সেই কোর্সে সে অ্যাডমিশন নিতে পারে। তো আমরা তাকে অ্যাডমিশন করে দিব, যেভাবে বললাম ওভাবেই। ডকুমেন্ট দেওয়ার পর একদিনের মধ্যেই অফার লেটার আসবে। অফার লেটার আসলে অ্যানাদার ডকুমেন্ট যেগুলো লাগে, নেসেসারি ডকুমেন্টস, সেগুলো সে যদি পারে আমাদেরকে দিবে, না পারলে আমরা হেল্প করবো, সেই জন্য আমাদেরকে কিছু পয়সা দিতে হবে। তো ডকুমেন্ট রেডি করতে হয়তো বা 4 থেকে 5 দিন সময় লাগে সব। আর যদি তার রেডি থাকে সব ডকুমেন্টের মধ্যে যেগুলো আছে, সেটা হচ্ছে তাকে যে স্পন্সর করবে 1 বছরের ডিপ্লোমার থাকা খাওয়ার খরচের জন্য, তার ব্যাংকের স্টেটমেন্ট, তার বাবা মা ও তার ব্যাংক স্টেটমেন্ট, বাবা মার আইডেন্টিফিকেশন বা কি করে, অর্থাৎ বিজনেস আর জব, সেগুলোর ডকুমেন্ট দিতে হবে। বিজনেস হলে ট্রেড লাইসেন্স, জব হলে স্যালারি স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো। স্পন্সরের ট্যাক্স রিটার্ন, ট্যাক্স সার্টিফিকেট, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল এফিডেভিট, ওয়েলথ স্টেটমেন্ট, তার প্রপার্টি কি কি আছে সেগুলো ডকুমেন্ট, দলিল দিবে এগুলা। এনআইডি, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট স্পন্সরে লাগবে না, এনআইডি লাগবে। বাবা মার এনআইডি দিতে হবে। ভাই বোনের জন্ম তারিখ লাগবে। তো এই সমস্ত ডকুমেন্ট ছবি আমাদের কাছে দিলে, আর হচ্ছে তার একাডেমিক ডকুমেন্ট, ইন্টারমিডিয়েট পাস থাকলে তার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট ছবি, এনআইডি থাকলে এনআইডি, না হলে বার্থ সার্টিফিকেট, এইগুলো দিলে আমরা কাজ করবো। একদিনের পর অফার লেটার আসবে। একদিনের পর অফার লেটার আসলেই, কন্ডিশন অফার লেটার দিই সে বিচারের জন্য, তারপরের দিন আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো যদি তার ডকুমেন্ট রেডি থাকে। এটা খুবই ভালো সুযোগ এবং কানাডা ভিসা দিচ্ছে এখন, আগের মতো দেরি হচ্ছে না, বেশ স্বল্প সময়ের মধ্যে ভিসা হচ্ছে। আপনারা, আমি যে ভিডিওটা করলাম, আশা করি আমাদের কাছে আসবেন, আমাদের সাথে দেখা করবেন, পরামর্শ নেবেন এবং আমাদের সাথে কাজ করবেন, ফাইল দিবেন, হয়তো ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আমাদের অফিসের ঠিকানা কনফারেন্স সেন্টার, শাহজাদপুর, গুলশান 2, ঢাকা। এটা কনফারেন্স সেন্টারের নিচতলায়। মোবাইল নাম্বার সবকিছু দেওয়া থাকবে, ইমেল, আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে
www dot wec slash sorry hi dash bd.com। তো আহ, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে সবার প্রতি শুভকামনা, দোয়া থাকলো সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা আসলে খুব খারাপ, খুবই খারাপ। আমি হাঁটতে পারতেছি না, খুব বাজে অবস্থা যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দ্রুত সুস্থ করে ইনশাল্লাহ। আর বাইরের যে কোনো ব্যাপারে আমার কাছে আসবেন। আমি আসলে মাঝে মাঝে একটু অসুস্থ থাকি, অনেক সময় অফিসে দেরি করে আসি। তো আমার ফোন দিবেন ইনশাল্লাহ। বাইরের ব্যাপারে যে কোনো হেল্প পাবেন, এনি হেল্প পাবেন, যে কোনো কান্ট্রির ব্যাপারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।